নির্বাচনে হেরে যাওয়ার পর জামাতি ইসলামের সমর্থক সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য বেশ কিছু হুমকি হুঁশিয়ারি দিয়ে কৌশলে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এখন অনেকেই মনে করছেন জামাতি ইসলাম এই ফলাফল মেনে নিবে কিনা, বা তারা কোনো কর্মসূচি ঘোষণা দিবে কিনা, দেশে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবে কিনা, এই ধরনের বেশ কিছু প্রশ্ন কিন্তু উঠেছে। সেই প্রশ্নগুলোর উত্তর জামাতি ইসলাম এবং সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্যের পক্ষ থেকে কৌশলে দেওয়া হয়েছে। তার মধ্যে বেশ কিছু হুমকি রয়েছে, সেগুলো আপনাদেরকে বলবো। প্রথমে আমি জামাতি ইসলামের পক্ষ থেকে কি বলা হয়েছে সেই বিষয়গুলো আপনাদেরকে বলি। জামাতি ইসলাম এই নির্বাচনের ফলাফল প্রকাশের পর, বেসরকারি ফলাফল প্রকাশের পর, আপনারা জানেন এই পর্যন্ত চূড়ান্তভাবে বেসরকারিভাবে ফলাফল প্রকাশ হয়েছে। তার মধ্যে 297টি আসনের ফলাফল প্রকাশ করা হয়েছে, যার মধ্যে 213টি আসন পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি, জামাত পেয়েছে 68, আর বাকিগুলো স্বতন্ত্র এবং অন্যান্য ইসলামিক দল টল, খেলাফত মজলিস এরা পেয়েছে আর কি। এখন জামাতি ইসলাম এই নির্বাচনকে ঘিরে বা নির্বাচনী ফলাফল প্রকাশের পর কি বললেন। জামাতি ইসলামের তাদের একটা ফেসবুক পেজ আছে, অফিসিয়াল ফেসবুক পেজ, ভেরিফাইড ফেসবুক পেজ। সেই ভেরিফাইড ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্ট ইংরেজি বাংলা দুটাতেই তারা করেছেন। আমি বাংলাটা আপনাদেরকে বলি, মানে ইংরেজিতে যেটা লিখেছে সেটা নিচেই ট্রান্সলেশন করেছে, সেই ট্রান্সলেশনটা আপনাদেরকে বলি। সেখানে বলা হয়েছে, প্রিয় দেশবাসী, গতকাল সারাদিন শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন। এটা বলার পরে তারা কিছু অভিযোগ করেছে। তারা বলেছে, নির্বাচনী ফলাফল প্রকাশ এবং ফলাফল তৈরির ধরন তাদের কাছে পরিষ্কার নয়। বেশ কিছু আসনে জামাতি ইসলামের প্রার্থীদের অল্প কিছু ভোটে রহস্যজনকভাবে হেরে যাওয়াও তাদের কাছে প্রশ্ন তুলেছে। এছাড়াও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা পালন করেছে বলে তারা মনে করছেন না। মানে প্রশাসনের যে ভূমিকাটা ছিল সেই ভূমিকাটাও নিরপেক্ষ ছিল না বলে তারা মনে করছেন। এরপরে তারা আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে। তারা বলেছে যে যখন ফলাফল প্রকাশ করা হচ্ছিল সেই ফলাফলে বারবার গরমিল দেখা যাচ্ছিল এবং বারবার সাজানো হচ্ছিল, সেই কথাও তারা সেখানে উল্লেখ করেছে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছে, তারা বলেছে যে আপনারা সবাই ধৈর্য ধরে শান্ত থাকবেন। আমাদের পক্ষ থেকে, মানে 11 দলীয় জোটের পক্ষ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। বাংলাদেশ বিনির্মাণে, অর্থাৎ বাংলাদেশ মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে তাদের ন্যায়ের এই লড়াই চলতেই থাকবে। ঠিক মোটামুটি এই কয়েকটা পয়েন্ট তারা উল্লেখ করেছে। এই কয়েকটা পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্টটা তারা বলেছে যে নির্বাচনী ফলাফলের ধরন এবং প্রকাশটা তাদের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে। নির্বাচনে হেরে গেলে প্রত্যেকটা প্রার্থী এ ধরনের কথা বলে, এটাই স্বাভাবিক, এটা তারা বলতেই পারে এবং নানা ধরনের অভিযোগ তারা তুলবে, সেটাও স্বাভাবিক। আমরা অতীতেও দেখেছি, এখনো দেখেছি। তবে এই নির্বাচনে মোটামুটি 59.44% ভোটাররা কিন্তু ভোট দিয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে আগে এত ভোটার ভোট দিয়েছে বলে কখনো পাওয়া যায় নাই, বা আমার জানা নেই আর কি, থাকতে পারে। এখন জামাতে ইসলাম প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। বিশ্বাস করেন, এই প্রশ্নটা, প্রশাসনের যে ভূমিকা, এই প্রশ্নটা আমার কাছে একদম তুচ্ছ মনে হয়েছে। আমি যতগুলো খবর নিয়েছি, আমাদের যতগুলো টিম আছে তাদের কাছ থেকে যতটুকু জানার চেষ্টা করেছি, দুই একটা জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মানে এত শান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশের অতীত ইতিহাসে আমি দেখি নাই। অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের প্রশাসনকে সেলুট দেওয়া উচিত। তারা এতটাই নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। তো তারপরে নির্বাচনে হারার পর জামাত ইসলাম এটা বলতেই পারে। এখন প্রশ্ন হচ্ছে, তারা বলেছে আমাদের দলের বা জোটের পক্ষ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। এই ঘোষণা কি আসতে পারে, এই ঘোষণা কি হতে পারে, এইটা নিয়েই এখন মোটামুটি একটা টেনশন কাজ করছে সাধারণ জনগণের মধ্যে। ইনটেনশন বিরাজ করছে যে আসলে তারা কি ঘটনা ঘটাতে পারে বা কি নির্দেশনা তারা দিতে পারে। তবে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যের কিছু কথা যদি আপনারা শোনেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন যে জামাত ইসলাম পরবর্তী কি ঘোষণা দিবে, তারা সংসদে যাবে কিনা, বিরোধী দল হিসেবে তারা যাবে কিনা। এখন
আমি আগে সাংবাদিক ইলিয়াসের কথাটা বলে নিই, তারপর পিনাকি ভট্টাচার্যের সাথে পিনাকি ভট্টাচার্য স্যারের বিষয়টা কথা বলছি। সাংবাদিক ইলিয়াস কালকে মানে গত রাতে বেশ কিছু ফলাফলের প্রকাশ ফলাফল প্রকাশ করার পরে তিনি লাইভ থেকে চলে গিয়েছেন, ফেসবুক লাইভ থেকে। তারপরে দীর্ঘ সময় তাকে ফেসবুক লাইভে বা ফেসবুকে কোনো পোস্ট দিতে দেখা যায় না। আজকে সকালবেলা তিনি লাইভে এসেছেন। লাইভে আসার পরে তিনি একটু ওই যে আগের যেই দাম্ভিকতা, সেই দাম্ভিকতার স্থানেই রয়েছে। সাংবাদিক ইলিয়াস স্যারের আসলে তার মেজাজ বা তার স্ট্যান্ডটা আগের মতো এইরকমই আর কি। তিনি আগেও যেভাবে কথা বলতেন এখনো ঠিক সেভাবেই কথা বলছেন। সেখানে তিনি বেশ কিছু অভিযোগ ছুড়ে দিয়েছেন যে এই দেশ চলে গেল চোরদের হাতে, বাটপারদের হাতে। যারা এমপি হয় তারা তো সবগুলো চোর হয়, কারণ তাদের বেতন কত, তাদের ছেলে মেয়ে বিদেশে গিয়ে পড়ে, এত টাকা তারা পায় কোথায়, এই ধরনের নানা ধরনের অভিযোগ তুলে তারা মানে সাংবাদিক ইলিয়াস বলেছে ফলাফল যেটা হয়েছে ভালো হয়েছে, যেটা হয়েছে ভালো হয়েছে, এটা মেনে নেওয়া উচিত বলেই সাংবাদিক ইলিয়াসও মনে করছেন। এবং আগামী 5 বছর শক্ত বিরোধী দল হিসাবে জামাতের থাকা উচিত বলেও তিনি সেখানে বলেছেন আর কি। বিস্তারিত লাইভটা আমি শুনে আপনাদেরকে বললাম। অর্থাৎ তাদের মধ্যে যতই অভিযোগ থাক, ক্ষোভ থাক বা অভিমান থাক, তারপরে কিন্তু তারা জামাতে ইসলামকে একটা সাজেশন দিয়েছে যে আপনাদের সংসদে যাওয়া উচিত, বিরোধী দলের ভূমিকা পালন করা উচিত, এবং এই যে বিএনপি যে কার্যক্রম গুলো করবে সেই কার্যক্রম যদি অন্যায়, অবিচার বা দুর্নীতির দিকে চায় তাহলে সেটা প্রতিহত বিরোধী দল কিন্তু করতে পারে, এটা তিনি বলেছেন। এইদিকে আবার পিনাকি ভট্টাচার্য স্যার তিনি অনেকগুলো ফেসবুক পোস্ট দিয়েছেন। তিনি ডিরেক্ট জামাতে ইসলামকে বলেছেন যে যেই ফলাফলটা হয়েছে এই ফলাফল মেনে নিয়ে আগামীর জন্য প্রস্তুতি নেওয়া উচিত বলে মনে করেন পিনাকি ভট্টাচার্য স্যার। পিনাকি ভট্টাচার্য স্যারের কথাটা আমার খুবই ভালো লেগেছে। তিনি মানে নির্বাচনী ফলাফলটা মেনে নিয়েছেন। আসলে পিনাকি ভট্টাচার্য স্যার অতীতে যে কথাগুলো বলেছে, একটা রাজনৈতিক দলের পক্ষে কথা বলতে গেলে, একটা রাজনৈতিক দলকে সমর্থন করতে গেলে এই ধরনের কথা কিন্তু বলবেই, যেটা আমিও বলেছি। পিনাকি ভট্টাচার্য স্যার অনেকগুলো মিথ্যা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিল, যেটা আমি খণ্ডন করার চেষ্টা করেছি তথ্য প্রমাণ দিয়ে। অর্থাৎ আমি কিন্তু বিএনপির পক্ষে কথা বলার চেষ্টা করেছি, তিনি তো জামাতের পক্ষে কথা অবশ্যই বলবেন। তো ফলাফলটা তারা কিন্তু মেনে নিয়েছে, জামাত ইসলামের পক্ষ থেকে মেনে নেওয়া হয়েছে। জামাত ইসলামের সমর্থক সবচেয়ে বড় অ্যাক্টিভিস্ট সাংবাদিক ইলিয়াস স্যার এবং পিনাকি ভট্টাচার্য স্যার তারা কিন্তু এটা মেনে নিয়েছে, মেনে নিয়ে জামাত ইসলামকে সাজেশন দিয়েছে। এখন জামাতি ইসলামের বেশ কিছু নেতাকর্মীরা রয়েছে, যেমন ডাকসুর ভিপি সাদিক কায়েম, তারা বেশ কিছু হুঁশিয়ারি দিয়েছে। আসলে এটা বিরোধী দলের পক্ষ থেকে দেওয়া হয়, এদের কথাগুলো ধরে যদি এখন বিএনপি কোনো পদক্ষেপ গ্রহণ করতে চায় সেটা আসলে ঠিক হবে না। কারণ নির্বাচনে হেরে গেলে এক একজন এক এক ধরনের কথা বলতেই পারে। যেমন বিএনপির পক্ষে সবচেয়ে আলোচিত একজন এমপি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর ফজলু আর কি, ফজলুর রহমান। তিনি কিন্তু বলেছিলেন যে জামাত শিবির যদি ক্ষমতায় আসে তাহলে তিনি কি যেন খাবেন, এটা কিন্তু বলেছিলেন। আসলে কি জামাত শিবির বা জামাত যদি ক্ষমতায় আসতো তাহলে কি এই ধরনের ঘটনা ঘটতো? আমার মনে হয় না ঘটতো। এটা আসলে বলা তো নির্বাচনে হেরে গেলে মানুষ এরকম বলার কথা কিন্তু তারা বলবে। তো এগুলো নিয়ে আসলে তেমন কিছু করার দরকার নেই, বা তেমন কোনো উস্কানিতে পা দেওয়ার দরকার নেই, অপ্রীতিকর ঘটনা ঘটানোর দরকার নেই। তবে বিজয়ী হওয়ার পরে এই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান স্যার কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে বিজয়ে আপনারা কেউ উল্লাস করবেন না, আপনারা আপনাদের নিজ এলাকায় সবাই দোয়া মাহফিলের আয়োজন করবেন, কোনো মিছিল মিটিং যেন না হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নির্দেশনা তার। আমরা অতীতে দেখেছি কেউ একজন বিজয়ী হলে তার উল্লাসে থাকা যায় না, রাতে ঘুমানো যায় না, চিল্লা চিল্লি, এইটা ফুটানো ওটা ফুটানো এগুলো শুরু করে। কিন্তু এইবার তারেক রহমান স্যার গুরুত্বপূর্ণ কিছু নির্দেশ দিয়েছে, যেটা খুবই ভালো লেগেছে সাধারণ জনগণের, খুবই ভালো লেগেছে, আমার কাছেও কিন্তু ভালো লেগেছে। আমি আগেও বলেছি এখনো বলছি, আমি কিন্তু বিএনপির কোনো নেতাকর্মী না ভাই। আমি জাস্ট দেশকে মানে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে, দেশ যাতে আন্তর্জাতিক বিশ্বের পশ্চিমা বিশ্বরা জঙ্গি ট্যাগ দিতে না পারে এই জন্যই কথা বলেছি, আর এইভাবে কথা বলে যাব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।